আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্রাকচারাল মেকানিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্সের তৃতীয় অধ্যায় বলের মোমেন্ট। এই অধ্যায়টা মানে আজকে যে অঙ্কগুলো করব এইগুলো কিন্তু স্যার আমাদের মেকানিক্যাল এবং সিভিল ডিপার্টমেন্টের জন্য অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মেকানিক্যাল এবং সিভিল এই অঙ্ক ছাড়া আপনাদের সিভিলে এবং এই অধ্যায় এবং এর সাথে আরেকটা অধ্যায় আছে স্যার নবম অধ্যায়, আপনারা কিন্তু এই অধ্যায় ছাড়া নবম অধ্যায় করতে পারবেন না কখনো। তারপর মেকানিক্যালের এই অধ্যায়ের সাথে আপনাদের অষ্টম অধ্যায় মানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই অধ্যায় তো আছে, সাথে আছে কত অধ্যায়? অষ্টম অধ্যায়। ঠিক আছে, আমাদের ট্রাস। তারপরে এর পরবর্তী সেমিস্টারগুলোতে যেমন আমরা সিভিল ডিপার্টমেন্ট পাবো থিওরি অফ স্ট্রাকচার, মোস্ট ইম্পর্টেন্ট থিওরি অফ স্ট্রাকচারের প্রথম অধ্যায়, এই যে এই অঙ্ক। আবার মেকানিক্যালের ষষ্ঠ সেমিস্টারে আমাদের একটা সাবজেক্ট স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। শুধু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস শুধু মেকানিক্যাল পড়ে না, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল অনেক ডিপার্টমেন্ট পড়ে, আরএসি পড়ে, পাওয়ার পড়ে, অটোমোবাইল পড়ে, সবাই পড়ে এই সাবজেক্টটা। এবং এই অঙ্কগুলো কিন্তু তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য স্যার আপনাদেরকে এই অঙ্কগুলো খুব ভালো করে দেখতে হবে। মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এই সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছি ইনশাআল্লাহ? তো আজকে আমরা অঙ্ক শুরু করি। তো দেখেন, আমাকে বলছে যে এই একটা চিত্র দিয়ে দিয়েছে, আর এই চিত্র থেকে আমাদের বলবে যে চিত্র হতে কি হতে, চিত্র হতে এ ও বি এর প্রতিক্রিয়া নির্ণয় করো, প্রতিক্রিয়া নির্ণয় করো, প্রতিক্রিয়া বল। ঠিক আছে, তো এখন আমাদের প্রতিক্রিয়া নির্ণয় করতে হবে। এর আগে আমরা এই অধ্যায়ে যে দুইটা পার্ট করছি সে একই কথা, যে আমাদের ওই যে মোমেন্ট অর্থ কি, যে মোমেন্ট কাকে বলে, যে বল ও দূরত্বের গুণফলকে কি বলে, মোমেন্ট বলে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, বল এবং দূরত্বের গুণফলকে কি বলে, মোমেন্ট বলে। এই জিনিসটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। ঠিক আছে, আর যে বলগুলো ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, যেগুলো ঘড়ি কাঁটার দিকে ঘুরবে সেগুলোকে আমরা প্লাস বলবো, আর যেগুলো বিপরীত দিকে ঘুরবে সেগুলোকে আমরা কি বলবো, মাইনাস। মানে কোলোকাইজ হলে প্লাস, ইন্টু কোলোকাইজ হলে কি, মাইনাস। বুঝতে পেরেছি? তাই যদি হয় তাহলে এখন আমাদের বের করতে হবে এর মান আর বির মান, দুইটা মান বের করতে হবে। ওকে ফাইন। তাহলে দেখেন, প্রথমে আমরা মোমেন্ট ধরবো এতে, কিসে ধরবো, এতে। তাহলে লিখবো সামেশন মোমেন্ট এ সমান সমান 0। আপনাদের দুইটা বিন্দুতে ছাড়া মোমেন্ট ধরতে পারবেন না। যে প্রতিক্রিয়া দেখেন নিচের দিক থেকে যেগুলো যাচ্ছে এই দুইটা ছাড়া অন্য কোথাও মোমেন্ট ধরতে পারবেন না। আপনি যদি বলেন সিতে, ধরতে পারবেন না, কারণ সিতে কিন্তু কোনো পয়েন্ট হয় নাই। এর প্রতিক্রিয়া আছে এ আর বি, এই দুটো হলো প্রতিক্রিয়া। এই যে সাপোর্ট এক্সেন না, এই দুটো হলো প্রতিক্রিয়া। এই দুই জায়গায় আপনি মোমেন্ট ধরতে পারবেন, অন্য কোথাও মোমেন্ট ধরতে আপনি পারবেন না। ঠিক আছে, তাই যদি হয় তাহলে এখন দেখেন আমরা জানি কি, যে বলটা যেখানে মোমেন্ট ধরবো তার প্রথমে কোনটা ধরবো, তার পাশে যে বল আছে সেটা। তাহলে দেখেন এটা যদি মোমেন্ট হয়, 200 কেজি লোড কোন দিকে করে, ঘড়ি কাটার দিকে, তাহলে এটা প্লাস। এই 300 কেজি লোড ঘড়ি কাটার দিকে, তাহলে এটাও প্লাস। মানে এই মোমেন্ট কিন্তু এটা ঘড়ি কাটার দিকে ঘটতেছে। এই 400 কেজি লোড এটা ঘড়ি কাটার দিকে, তাহলে এটাও প্লাস। শুধুমাত্র এই আরবিটা যাচ্ছে হলো এই দিকে, তো এই দিকে গেলে কত হবে, এটা হবে মাইনাস। বোঝা যায়? ওকে, তাহলে প্রথমে লোড আছে কত, 200 কেজি, তার ঘড়ি কাটার দিকে, তাহলে 200 ইন্টু, এখানে কোনো কোণ নেই, কোণ না থাকলে ডিগ্রি দেওয়া যাবে না, তাহলে 200 ইন্টু মানে বল গুণ দূরত্ব কত স্যার, 2 মিটার। দেখেন 2 মিটার, তারপর প্লাস কত কেজি, 300 কেজি, 300 গুণিতক এই 300 থেকে এই পর্যন্ত দূরত্ব কত, এই দূরত্ব যোগ হবে, 2 আর কত 3, এই যে 3 দূরত্ব কিন্তু যোগ হবে। তারপর বলেছে কত কেজি, 400 কেজি, তাহলে প্লাস কত 400 গুণ দূরত্ব কত, 2 আর 1 আর 1 2 আর 2 4, কত 4। ঠিক আছে, মানে দূরত্ব খালি যোগ হবে। এইবার এরপরে যে বলটা সেটা হচ্ছে কত, বি কোন দিকে, বিপরীত দিকে, তাহলে মাইনাস। আর যেহেতু প্রতিক্রিয়া বলা এই জন্য লিখবেন আপনি আর বি। দূরত্ব কত, 2 আর 1 3 আর 1 4 আর 2 কত 6 সমান সমান 0। ঠিক আছে, বুঝতে পেরেছি? এখন আমরা শুধু এইটুক বাদে আর বাকি সব আমরা ক্যালকুলেটর হিসাব করে পড়ি। হ্যাঁ, তাহলে প্রথমে কত আছে দেখেন, 200 গুণিতক 2 প্লাস 300 গুণিতক 3 প্লাস 400 গুণিতক 4, এই পর্যন্ত। ওইটুকু আর হিসাব করার দরকার নেই, যেহেতু আরবিটার মান আমরা পরে বের করছি। তাহলে এটা কত 2900, কত হলো 2900, আর এই যে মাইনাস অবশ্যই গেলে কত হবে
প্লাস আরবি গুণিতক কত 6। এখন দেখেন এই 2900কে কত দ্বারা ভাগ দেবেন, ওই 6 গুণ এ পাশে ভাগ হবে 6, তাহলে আরবি, অতএব আরবির মান 2900কে আপনি কত দ্বারা ভাগ দেবেন 6 দ্বারা, তাহলে এটা কত হচ্ছে 483.33, 483 কত 33 কেজি। এখন যাতে সে তাতে থাকবে, বোঝা গেছে, বুঝতে পেরেছি আমরা। এবার আপনি মোমেন্ট প্রথমে ধরেছিলেন কত এ বিন্দুতে, এবার মোমেন্ট ধরবেন বি বিন্দুতে। কোন বিন্দুতে? বি বিন্দুতে। তাহলে সামেশন মোমেন্ট বি সমান সমান কত 0। এইবার দেখেন ঘড়ির কাঁটার কিন্তু মাঝখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আপনি কিন্তু মোমেন্ট নিচ্ছেন এইখানে, মোমেন্ট কিন্তু এইখানে, ঠিক আছে। এখানে যদি মোমেন্ট যদি নেন, যে বলগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেগুলো প্লাস। তা আপনাদের বোঝার সিস্টেমটা কি দেখেন, আগে দেশে মোমেন্ট যখন নিছিলেন তখন যে বলগুলো ছিল প্লাস, ওইগুলো হয়ে যাবে মাইনাস, ওইগুলো খেয়ে যাবে মাইনাস। কেন দেখেন, এটা যদি মোমেন্ট হয় তাহলে এই দেখেন ডান পাশে ডান দিকে কোনো বল ঘুরতেছে না, হ্যাঁ শুধু একটা পর্যন্ত বল ঘুরতেছে, সেটা হলো আর এ। দেখেন আর এইখান থেকে উঠে ও কিন্তু এদিকে যাবে, এদিকে গেলে এটা কী হবে প্লাস। দেখেন 400 কেজি বিপরীত দিকে, দেখেন বিপরীত দিকে মাইনাস, তারপর 300 কেজি বিপরীত দিকে মাইনাস, 200 কেজি বিপরীত দিকে মাইনাস। বুঝতে পারছেন? তাহলে দেখেন, তাহলে প্রথমে মোমেন্ট ওই দিক থেকে এদিকে আসবো কিন্তু এবার, তাহলে মোমেন্ট বি থেকে যখন প্রথম আসবে, প্রথম লোড কত 400, কিন্তু নিচের দিকে মানে বিপরীত দিকে, তাহলে কত হবে মাইনাস 400 গুণ 400 থেকে বি পর্যন্ত দূরত্ব কত 2 মিটার, তাহলে দিলাম 2, তারপর আবার মাইনাস কত 300, এই 300 থেকে বি পর্যন্ত দূরত্ব কত 2 আর কত 3, দিলাম 3, আবার 200 মাইনাস, তাহলে মাইনাস 200, তাহলে 200 থেকে আমাদের দূরত্ব কত 2 আর 3 আর কত 4, দিলাম আমি কত 4। আর এ ওই দিকে গেছে, দেখেন ওই দিকে গেছে, তার মানে কি প্লাস, তাহলে প্লাস কত আর এ গুণ দূরত্ব কত 2 আর 3, 4 আর 2 কত 6, সমান কত 0। বুঝতে পারছি? একইভাবে শুধু এইটুক বাদে মানে আর এর সাথে যা আছে ওইটুক বাদে বাকি সব হিসাব করি। তাহলে মাইনাস 400 গুণিতক 2 মাইনাস 300 গুণিতক 3 মাইনাস 200 গুণিতক কত 4, কত হলো মাইনাস 2500, কত মাইনাস 2500 প্লাস আর এ গুণিতক 6 সমান 0। তাহলে আর এ গুণিতক 6 থাকলো, মাইনাস 2500 বসে গেলে কত হবে প্লাস 2500, তাহলে আর এটা থাকবে। 2500কে ভাগ দেবেন কত দ্বারা এই 6 দ্বারা, মানে 6 গুণ বসে গেলে কী হবে ভাগ হবে। তাহলে 2500কে ভাগ দেন 6 দ্বারা, এটা বেরোচ্ছে স্যার 416.67, 416 কত স্যার 67 কেজি। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনার অঙ্ক হয়েছে কিনা হয় নাই আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন, মানে পরীক্ষার হলে আপনি অঙ্ক করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার অঙ্ক হয়েছে কি হয় নাই। কেমন, যে এই আর এ এবং আর বি এই দুটো মান আপনি যোগ করেন, তাহলে এখানে কত স্যার 416 কত 67 প্লাস উপরের মান কত 483 কত 33, স্যার টোটাল হয়েছে কত স্যার 900, কত 900। এইবারে আপনাকে দেখতে হবে উপরে যে লোডগুলো আছে ওইগুলো যোগ করলে 900 হয় কি না। যদি এই দুইটা লোড যোগ করে যা হবে উপরে লোডগুলো যোগ করে যদি তাই হয় তাহলে অঙ্ক 100% ঠিক। এই দুটো যোগ করে কত হয়েছে 900, আর এখানে হচ্ছে দেখেন 200 আর 300 যোগ করলে 500, 5 আর 4 কত 900, তাহলে এখানেও 900 ওখানেও 900। তাহলে বুঝতে পারছি স্যার আমরা, তাহলে আর এর মান হলো আর এর মান একটা আর আর এর মান একটা, এই দুটো যোগ করে যে হবে উপরে লোডগুলো যোগ করে দিয়ে তাই হয় তাহলে আমার অঙ্ক ঠিক, তা নাহলে অঙ্ক আমার ভুল। এই ছিল স্যার আমাদের যে স্যার প্রতিক্রিয়া মান বের করা। তো আজকে আমাদের অঙ্ক এই পর্যন্ত থাকবে, তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এর আরেকটু বিস্তারিত নিয়ম আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে, সকলকে ধন্যবাদ।